দেখো আজকে আমরা শুরু করব পলভঙ্গি ব্যালেন্সের গঠন ও ব্যবহার। লিখো গঠন ও ব্যবহার। পলভঙ্গি ব্যালেন্সের চারটা প্রধান অংশ আছে। এক নম্বর হলো বেদি বা মূল স্তম্ভ। বেদি বা মূল স্তম্ভ। এই বেদি বা মূল স্তম্ভটা হয় গ্রানাইট পাথরের তৈরি হয় অথবা ইবোনাইট রাবারের তৈরি হয়। গ্রানাইট পাথর অথবা ইবোনাইট রাবার, শক্ত এক ধরনের রাবার, ওটার নাম হলো ইবোনাইট। তাহলে বেদি বা মূল স্তম্ভ তৈরি কিসের দ্বারা? গ্রানাইট পাথর অথবা ইবোনাইট রাবার দ্বারা। এই বেদি বা মূল স্তম্ভের নিচে তিনটা স্ক্রু থাকে, সামনে দুইটা, বামে ডানে দুইটা, আর পিছনে একটা। এটা তো সামনে থেকে বেদিটা দেখতে এরকম, তো বেদিটা তো আয়তাকার, পিছনে আরেকটা স্ক্রু থাকে। এই তিনটা স্ক্রুকে বলা হয় লেভেলিং স্ক্রু। কি বলে এগুলোকে? লেভেলিং স্ক্রু। তাহলে পলভঙ্গি ব্যালেন্সে লেভেলিং স্ক্রু কয়টা থাকে? সামনে দুইটা, পিছনে একটা। মনে রাখবা এগুলো। এগুলো কিন্তু আবার অনেক কিছু অ্যাডমিশন পরীক্ষার খুব পছন্দের কোশ্চেন। বলো তো কোন অ্যাডমিশন? মেডিকেল। এগুলো আসবে। পলভঙ্গি ব্যালেন্সের লেভেলিং স্ক্রু কয়টা? তিনটা। এখন দেখো এই লেভেলিং স্ক্রুর কাজটা কি? লেভেলিং স্ক্রুর কাজ হলো, এই যে আমি ব্যালেন্সটা যে বসালাম, এটা ভূমির সমান্তরালে আছে কিনা। ভূমির সমান্তরালে স্থাপন করার জন্য এই তিনটা স্ক্রু ব্যবহার করা হয়। যদি সমান না থাকে তাহলে তোমাদেরকে এই লেভেলিং স্ক্রু ঘুরিয়ে ভূমির সমান্তরাল বা ভূমির লেভেল করতে হবে। বোঝা গেছে? গেল তিনটা লেভেলিং স্ক্রু। 2 নম্বর স্তম্ভ কলাম। 2 নম্বর কি থাকে? স্তম্ভ কলাম। এই যে স্তম্ভ কলাম এই বেদির ঠিক মাঝখানে থাকে, এই যে কলাম। এগুলো রাফ চিত্র আমি আঁকতেছি। আচ্ছা এখন দেখো, এই যে এখানে একটা বক্সের মতো দেখতেছো না, এখানে একটা স্কেল থাকে, এই যে এরকম দাগ কাটা থাকে, ধরো এরকম দাগ কাটা থাকে। এই মাঝখানেরটা হলো জিরো। এই যে বড় যে দাগটা দেখতে পাচ্ছ এটা কি? জিরো। এটাকে বলে মূল স্কেল। মূল স্কেল। এই স্তম্ভ বা কলামটা পিতলের তৈরি। পিতল বা ব্রাশ। পিতলের ইংরেজি কি? ব্রাশ। পিতলের তৈরি। 3 নম্বর, 3 নম্বর 3 নম্বর থাকে হলো তোমার তুলাদণ্ড বা বিম। তুলাদণ্ড বা বিম। তুলা শব্দের অর্থ জানো? তুলা শব্দের একটা অর্থ হলো সমতা। সমতা করা হয় যে লাঠি দ্বারা। আমরা কি ওজন পরিমাপ করার সময় দুইটা যে দাঁড়িপাল্লা ঝুলানো থাকে একটা লাঠির সাথে থাকে না? পাল্লাটা যে ঝুলানো থাকে কিসের সাথে? লাঠির সাথে। ওই লাঠি দিয়ে কি করে? ওইটা দেখেই তো আমরা বুঝি সমতা হলো কিনা। ঠিক আছে? ওই সমতার আরেকটা বাংলা হলো
তুলা, যে দ্বন্দ্ব দ্বারা সমতা করা হয় এজন্য নাম হলো তুলা দ্বন্দ্ব। আর এই যে বিল্ডিং এ দেখতে পাচ্ছ না, এই যে বিল্ডিং এ কি থাকে, কলাম, খাড়া যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো কলাম। আর কলামের উপরে যেটা থাকে, ওই যে দেখো উপরে আছে, ওটাকে বলে হলো বিম। এই তুলা দণ্ডটা এই যে কলামের উপর থাকে, এই জন্য ওর নাম তুলা দণ্ড। আবার আরেকটার নাম হলো বিম। আর এর সাথে থাকে পাল্লা। এই যে তুলা দণ্ড দিলাম। এখন তুলা দণ্ডে কি থাকে ওটাকে একটু বড় করে আমরা দেখি। ওখানে একটা স্কেল থাকে, যার এক প্রান্তে থাকে 0, আরেক প্রান্তে 50 বা 100 থাকতে পারে। মানে ওই স্কেলে মোট দাগ থাকে হলো হয় 50টা অথবা 100টা। স্কেলটা কিভাবে দাগানো থাকে, এখানে বড় দাগ থাকে, এই যে এরকম বড় দাগ, এরকম বড় দাগ থাকে। বড় দাগে এইভাবে মার্কিং করা থাকে, সেটা হলো তোমার 0, তারপরে হলো 10, 20, 30, 40, 50, এইভাবে 100 পর্যন্ত থাকে। আর যদি 50 হয় তাহলে এই যে এই পর্যন্ত হবে 50। তাহলে এরকম স্কেলে বড় দাগ থাকে, এবং এই বড় দাগগুলোর মাঝে মাঝে এরকম ছোট দাগ থাকে। কিভাবে থাকে দেখো, এটা হলো 0-র দাগ, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে বড় দাগে এসে 10 হবে। কি বুঝতে পারছো? এই স্কেলের একটা নাম আছে, এটাকে তো আমরা তুলা দণ্ড বলি, বিম বলি। আরেকটা নাম বলা যায়, সেটা হলো, এর নাম হলো রাইডার স্কেল। এটাকে রাইডার স্কেলও বলে। কি বুঝতে পারছো কিনা? তাহলে এখন দেখো, আমি এখানে তো তোমাদের বিস্তারিত দেখালাম স্কেলটা দেখতে কেমন। এখানে আর আমি অত সূক্ষ্মভাবে আঁকতেছি না, এরকম দাগ দিয়ে রাখলাম। ঠিক আছে, এরকম দাগ দিয়ে রাখলাম। এরপর এই তুলা দণ্ডের সাথে আরো 2টা স্ক্রু থাকে। তুলা দণ্ডের সাথে আরো 2টা কি থাকে, স্ক্রু থাকে। এই স্ক্রুকে বলে সমন্বয়কারী স্ক্রু। এই স্ক্রুকে কি বলে, সমন্বয়কারী স্ক্রু। কি বুঝতে পারছো? ওই তুলা দণ্ড বা বিমের সাথে 2টা স্ক্রু থাকে, বামে আর ডানে। কি নাম ওদের? সমন্বয়কারী স্ক্রু। তারপরে এই তুলা দণ্ডের এখানে এই জায়গায় তোমার আরো কিছু হুক দিয়ে, আমি অত জটিল চিত্র আঁকছি না, হুক দিয়ে 2টা পাল্লা ঝুলানো থাকে। বাম পাশে একটা, ডান পাশে একটা পাল্লা ঝুলানো, 2টা এভাবে 2টা বামে ডানে পাল্লা ঝুলানো থাকে। আর এই যে কলাম বরাবর, কলাম বরাবর একটা দোলক থাকে, দোলক, বা এটাকে বলে পয়েন্টার। দোলক বা কি বলে, পয়েন্টার। গ্যালভানোমিটার, ভোল্টমিটারে দেখো না এরকম কাটা থাকে, বা ওই যে ঘড়ির কাটা যেমন ওইরকম কাটার মতো থাকে একটা, ওটাকে কি বলে, দোলক বা পয়েন্টার। দোলক বা এটাকে বলে পয়েন্টার। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই পয়েন্টারের কাজ কি। এই পয়েন্টার যদি মূল স্কেলের 0 দাগ বরাবর থাকে, তার মানে ব্যালেন্সটা ওজন গ্রহণ করার জন্য প্রস্তুত, এটা বোঝা যাবে। কথা বোঝা গেছে? আর যদি কখনো এমন হয় তুমি ওজন গ্রহণ করা এখনো শুরু করোনি, এই ব্যালেন্সে দেখা গেল এই কাঁটাটা বামের বা ডানে সরে আছে, তখন তোমাকে এই 2 ব্যালেন্সের মধ্যে, মানে এই 2 পাল্লার মধ্যে সমতা আনার জন্য এই সমন্বয়কারী স্ক্রু ঘুরাতে হবে। ওই স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে
ওই পয়েন্টারটাকে এই শূন্যতে নিয়ে আসতে হবে, তারপর এটা ওজন গ্রহণের জন্য কি হবে, উপযোগী হবে। কথা বুঝতে পারছো? পয়েন্টারের কাজ কি? পয়েন্টার দেখে আমরা বুঝবো, শূন্য দাগে যদি থাকে, মূল দাগে যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে সমতা আছে, দুই পাল্লার মধ্যে কি আছে, সমতা আছে। যদি সমতা না থাকে তাহলে সমতা আনার জন্য কি করব, সমন্বয়কারী স্ক্রুটা ঘুরাতে হবে, বাম বা ডানেরটা ঘুরাতে হবে। কি বুঝতে পারছো এটুকু? এই গেল 3টা অংশ। এবার 4 নম্বর, রাইডার ও রাইডার বাহক। রাইডার ও রাইডার বাহক। রাইডার শব্দের অর্থ হলো আরোহী। প্রথম কথা হলো এই রাইডারের কাজটা কি? এভাবেই তো আমরা ওজন নিতে পারতাম, এপাশে বস্তু তুলে দিব, এপাশে বাটখারা তুলে দিব। কিন্তু রাইডারের প্রয়োজনীয়তা কি? রাইডারের প্রয়োজনীয়তা হলো, তুমি যদি দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মান নিতে চাও, তাহলে রাইডারের প্রয়োজন হবে। কথা বোঝা গেছে? তাহলে রাইডারের কাজ হলো ওজন গ্রহণের সময় দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মান নেওয়ার জন্য রাইডারের প্রয়োজন। কি কথা ক্লিয়ার? তাহলে রাইডারের কাজ কি? ওজন গ্রহণের সময় দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মান নেওয়ার জন্য রাইডার ব্যবহার করা হয়। তাহলে রাইডারের ব্যবহার গেল। এখন আসলে রাইডারটা কি? রাইডার হলো একটা পেঁচানো তার, এবং এই যে এরকম পেঁচানো তার, এই যে উপরে একটা এরকম হুকের মতো আছে, এই যে হুক। রাইডার কি? একটা পেঁচানো তার। রাইডারের ওজন হয় 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। রাইডারের ওজন হবে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। এবং এই রাইডারটা কিসের তৈরি হয়? হয় প্লাটিনামের, অথবা অ্যালুমিনিয়ামের, অথবা গোল্ডের। তাহলে রাইডার মানে হলো আরোহী, মানে কোনো কিছুর ওপরও চেপে বসে থাকবে। যেমন আমরা বলি মোটর সাইকেল আরোহী, বললে কি বুঝবো? যে মোটর সাইকেলের উপর বসে আছে। তাহলে রাইডার এ হলো আরোহী, এ কিসের উপর বসবে? এ বসে থাকে হলো এই তুলাদণ্ড বা বিমের উপর। তো তুলাদণ্ড বা বিমের কোন প্রান্তে বসবে? বাম প্রান্তে হলো তোমার 0 দাগ, আর ডান প্রান্তে আমরা ধরে নিলাম 100। এখানে কিন্তু আরেকটা বলছি 50ও হতে পারে। আচ্ছা 100 ধরেই করতেছি। তাহলে রাইডারটা বসবে হলো তোমার কোন প্রান্তে? 0 প্রান্তে বসবে, এই যে 0 প্রান্তে। এখন রাইডারকে তুমি যদি রাইডার ব্যবহার করে দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মান নিতে চাও, তাহলে তোমাকে রাইডারকে এই তুলাদণ্ডের ওপর স্থানান্তর করতে হবে। সামনে নিতে হতে পারে, বা কখনো ধরো সামনে নিয়ে বেশি হয়ে গেল, তারপর পিছনে নিয়ে আসতে হতে পারে, মানে তুলাদণ্ডের ওপর স্থানান্তর করতে হতে পারে 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মান নিতে হলে। তো ওই স্থানান্তরটা করার জন্য এখানে একটা শলাকা ব্যবহার করা হয়। এটারই নাম হলো রাইডার বাহক। এটারই নাম কি? রাইডার বাহক। রাইডার বাহকটা ধরো এই যে এইভাবে ভিতরে ঠেলে দিলাম, দিলে কি হবে? এই ছিদ্রের মধ্যে ঢুকে যাবে। তারপর এটা ধরে আস্তে করে তুলে সামনে বা পিছনে আমরা কি করতে পারবো? স্থানান্তর করতে পারবো। তাহলে রাইডার বাহকের কাজ কি? তুলাদণ্ডের ওপর রাইডারকে স্থানান্তর করতে সাহায্য করবে। কি কথা বুঝতে পারছো? এবং এই পুরা এইটুকুর মধ্যে তোমার একটা, এটা কাচের বক্সের মধ্যে থাকে, এটাও অত্যন্ত সংবেদনশীল
যাতে ওজন গ্রহণের সময় বাতাস কোনো প্রবলেম করতে না পারে, এই জন্য এটাকে একটা কাঁচের বক্সের মধ্যে রাখা হয়। কি এইটুক সবাই বুঝতে পারছো কিনা? তাহলে পলবুঙ্গে ব্যালেন্সের গঠনের চারটা অংশ হলো গুরুত্বপূর্ণ। এই চারটা অংশ নিয়ে গঠিত: বেদি বা মূল স্তম্ভ, স্তম্ভ কলাম, তুলাদণ্ড বা বিম ও পাল্লা, রাইডার ও রাইডার বাহক। এই চারটা অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুলাদণ্ড বা বিম। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এখন দেখো কিভাবে আমরা ওজন গ্রহণ করব, কোন বস্তুর ভর নিব। পলবুঙ্গে ব্যালেন্সের সাহায্যে ওজন গ্রহণ করার সময় কোনো বস্তুর যদি তুমি ওজন গ্রহণ করতে চাও, তাহলে বস্তুকে তোমার রাখতে হবে বাম পাল্লায়। কোথায় রাখতে হবে? বাম পাল্লায়। আচ্ছা, বস্তু রাখার আগে আরেকটা কাজ আছে, দেখো এটা একটু মাথায় রাখো, ওটার কি কাজ পরে বুঝতে পারবে। ধরো আমরা এখন ওজন গ্রহণ করব, ওজন গ্রহণ করার শুরুতে রাইডারকে শূন্য দাগে বসিয়ে দিলাম। ধরো এখানে যে রাইডারটা আমরা বসালাম, এটার ভর হলো 5 মিলিগ্রাম। রাইডারের ভর কত? এখানে যে রাইডারটা ব্যবহার করছি এটার ভর হলো 5 মিলিগ্রাম। তো যখন আমি রাইডারকে এখানে বসাবো, বসানোর সাথেই এই পাল্লার মধ্যে কি সমতা থাকবে? থাকবে না। কেন? কারণ বাম প্রান্তে রাইডার বসে গেছে 5 মিলিগ্রাম, ওটা বসে যাওয়ার কারণে পাল্লাটা একটু নিচের দিকে ঝুঁকে যাবে, আর ডান পাশের পাল্লা কি হবে? একটু উপরে উঠবে। সাথে সাথে পয়েন্টার এই জিরোতে আর থাকবে না, কোথায় যাবে? ডানে সরে যাবে। ডানে সরে যাবে, শূন্যতে আর থাকবে না। এই অবস্থায় এই যে তুমি রাইডার তুলে দিলে, এই অবস্থায় তুমি আর ওজন নিতে পারবে না, কারণ পাল্লার মধ্যে তো ব্যালেন্স নেই, সমতা নেই। এই জন্য সমতা আনার জন্য কি করতে হবে বলো তো? হ্যাঁ, দুই ভাবে তুমি সমতা করতে পারো। এখানে 5 মিলিগ্রাম দিছো, তা আমি এখানে 5 মিলিগ্রাম দিলাম, সমতা হয়ে গেল। কিন্তু ওইভাবে সমতা করলে তুমি দশমিকের পর 3 ঘর বা 4 ঘর পর্যন্ত মান নিতে পারবে না। এই জন্য সমতা করার এখানে আরেকটা উপায় আছে, সেটা হলো সমন্বয়কারী স্ক্রু ব্যবহার করা। তাহলে আমি যদি সমন্বয়কারী স্ক্রু ব্যবহার করি, স্ক্রু ব্যবহার করে এটা সমন্বয় করলাম, তো এটার অর্থ দেখো তো এরকম কিনা। আমি 5 মিলিগ্রাম যোগ করি নাই সমতা করার জন্য, কিন্তু সমন্বয়কারী স্ক্রুর মাধ্যমে অদৃশ্যভাবে 5 মিলিগ্রাম যোগ করছি। বিষয়টা এমন দাঁড়ালো না? এখানে 5 মিলিগ্রাম যোগ করার কারণে এটা নিচের দিকে নেমে গেছে। তাহলে সমতা করতে হলে কি করতে হবে? তোমাকে এই পাল্লায় বা এই যে এইখানে 5 মিলিগ্রাম আর একটা রাইডার বা বাটখারা বসাতে হবে। কিন্তু আমরা সেটা বসালাম না। কি করলাম? এই সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে ওদেরকে ব্যালেন্স করে ফেললাম। তার মানে কি দাঁড়ালো? আমরা 5 মিলিগ্রাম বাস্তবে যোগ করি নাই, কিন্তু স্ক্রু ঘুরানোর মাধ্যমে অদৃশ্যভাবে ডান পাশে 5 মিলিগ্রাম যোগ করছি। তাই দাঁড়ালো না? তাহলে এটা মাথায় রাখবা, এটা তোমাদের সামনে একটা জিনিস বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা অদৃশ্যভাবে কি করলাম? অদৃশ্যভাবে 5 মিলিগ্রাম যোগ করলাম এই রাইডারের ভরটাকে ব্যালেন্স করার জন্য। কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা কিভাবে ওজন গ্রহণ করব। রাইডার পলবুঙ্গে ব্যালেন্সের ওজন গ্রহণ করার নিয়ম হলো, বস্তুকে নিতে হবে বাম পাশের পাল্লায়। বস্তু থাকবে কোথায়? বাম পাশের পাল্লায়। তাহলে বলো তো, আমরা এমনি নরমালি ধরো ধান মাপার জন্য যে দাঁড়িপাল্লা ব্যবহার করি বা আলু মাপার জন্য যে দাঁড়িপাল্লা ব্যবহার করি, সেটা কি? তোমার ধরো একটা এভাবে ধরি না, ধরে ধরো এই পাশে আলু তুলে দিলাম। এখন এই আলু তুলে দেওয়ার পর এই পাশে কি তুলে দিব? বাটখারা তুলে দিতে হবে না? ঠিক বস্তু এখানে তুলে দিলাম, এখানে আমার এখন বাটখারা দিতে হবে। কারণ বাটখারার একটা বক্স আছে এই জায়গায়, এটাকে বলে ওজন বক্স। এই ব্যালেন্সের সাথে একটা ওজন বক্স দেওয়া থাকে। সেই ওজন বক্সটা হলো এরকম ব্রিফ কেসের মতো, ঠিক আছে? ওর মধ্যে সর্বোচ্চ বাটখারা থাকে হলো তোমার 100 গ্রাম, আর সর্বনিম্ন থাকে 5 মিলিগ্রাম। এইসব বাটখারা মিলে টোটাল ধরো 50 মিলিগ্রাম, তারপরে তোমার ধরো
কি বলে 100 গ্রাম, 20 গ্রাম, এগুলো সব মিলে এখানে 17টা বাটখারা থাকে। বিভিন্ন ভরের থাকে, কয়টা থাকে? 17টা থাকে। আচ্ছা, এখন তার মধ্যে সর্বোচ্চ কত গ্রাম? 100 গ্রাম, আর সর্বনিম্ন হলো 5 মিলিগ্রাম। কিছু বাটখারা আছে দেখতে এরকম, বিশেষ করে 100 গ্রাম, যেটা 100 গ্রামটা দেখতে এরকম। এগুলো হাতের সাহায্যে ওখানে দেওয়া যাবে না, যে এখান থেকে হাত দিয়ে ধরে নিয়ে ওখানে বসায় দেব, তা করা যাবে না। তাহলে কি করতে হবে? ওই বক্সের মধ্যে সিমটা আছে, সেই সিমটা দিয়ে ধরে ওখানে বসায় দিতে হবে। কারণ ল্যাবে কাজ করতে করতে বা এমনিতেই ধরো হাত ঘামে, ওই ঘামা হাতের স্পর্শ লাগলে দেখা যাবে ওজনে ত্রুটি দেখা যাবে, সূক্ষ্ম ওজন নিতে হবে। কথা বোঝা গেছে? তাহলে সিমটা দিয়ে ধরে ওখানে বসায় দিলাম। কি কি বসালাম? ধরো এখানে আমরা যে বস্তুটা নিছি সেটার ব্যালেন্স করার জন্য, এই পাশে ব্যালেন্স করার জন্য প্রথমে দিলাম 10 গ্রাম, তারপরে দিলাম 5 গ্রাম, তারপরে দিলাম ধরো 1 গ্রাম। এই যে 3টা বাটখারা অলরেডি দিয়ে দিছি, তারপরও ব্যালেন্স হয়নি। এরপর এখন দেখা যাচ্ছে যে ধরো সামান্য পার্থক্য আছে, তখন যোগ করলাম 5 মিলিগ্রাম, তাও ব্যালেন্স হলো না। এবার 5 মিলিগ্রামের চেয়ে তো আর ক্ষুদ্র বাটখারা নেই, ধরো আরেকটা 5 মিলিগ্রাম দিলাম। তো আরেকটা 5 মিলিগ্রাম দিলে দেখা যাচ্ছে যে এটা বেশি হয়ে যাচ্ছে। আবার যদি ওই 5 মিলিগ্রাম তুলে নেই, এইটা আবার বেশি হয়ে যাচ্ছে। মানে আরেকটা 5 মিলিগ্রাম যোগ করে আর আমরা ব্যালেন্স করতে পারছি না। কেন ব্যালেন্স করতে পারছি না? কারণ ওখানে 5 মিলিগ্রামের কম পার্থক্য আছে উভয়ের মাঝে। এখন 5 মিলিগ্রামের কম বাটখারা তো আমাদের নাই, ওই যে সামান্য পরিমাণ পার্থক্য দেখা যাচ্ছে, ব্যালেন্স করতে পারছি না সামান্য ভরের কারণে, ওইটা ব্যালেন্স করার জন্য এই রাইডার ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছো কিভাবে ব্যবহার করব? তো ধরো বস্তুর ভর এখানে সামান্য পরিমাণ বেশি হচ্ছে, ওটা ব্যালেন্স করার জন্য আমরা রাইডারটাকে এখানে এই শলাকা দিয়ে, মানে রাইডার বাহক দিয়ে আস্তে 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 ডান দিকে সরাবো। তো সরানোর পর দেখা গেল এই রাইডারটা যখন 22 দাগে আসলো, রাইডার স্কেলের কত দাগ? 22 দাগে আসলো, তখন একদম ব্যালেন্স হয়ে গেল। তাহলে দেখো 22 দাগ মানে কি? 0, 10, 20, তারপর হলো 21, 22। ছোট দাগ 2, মানে বড় দাগের হলো 2, এটাকে বড় দাগ 2 বলা যাবে না, এটা হলো 0, 1, 2। বড় দাগের 2, তার পাশে আবার ছোট দাগেরও 2, তার মানে 22। কথা বুঝতে পারছো কিনা? আমাদের এটাকে ব্যালেন্স করার মতো ক্ষুদ্র কোনো বাটখারা আর নাই, এই জন্য ব্যালেন্স করার জন্য আমরা কি ব্যবহার করতেছি? রাইডার। তো সেই রাইডারটা এখানে ওকে সরিয়ে যখন আমরা 22 দাগে নিয়ে আসলাম, তখন উভয় পাল্লার মধ্যে কি হলো? ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ শেষ, এখন আমাদের হিসাব করতে হবে যে আসলে এই বস্তুর ওজনটা কত। তাহলে দেখো কিভাবে হিসাব করব। তোমরা এই 4টা বাটখারার ভর যোগ করো, 5 মিলিগ্রামকে মিলিগ্রামে কনভার্ট করে যোগ করো। হ্যাঁ সরি, 5 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করে সবগুলো যোগ করো। তাহলে দেখো বস্তুর ভর সমান পাল্লায় চাপানো বাটখারা প্লাস রাইডার জনিত ভর, এই দুইটা যোগ করলেই আমরা বস্তুর অ্যাকচুয়াল ভরটা পেয়ে যাব। তাহলে বলো তো পাল্লায় চাপানো বাটখারার ওজন কত আসছে? 16.005, 16.005। আর রাইডার জনিত ভর বের করার ফর্মুলা হলো রাইডার ধ্রুবক গুণন দাগ সংখ্যা। বলতো দাগ সংখ্যা কোনটা?
22, মানে কোন দাগে এসে দুই পাল্লা ব্যালেন্স হয়েছে। ব্যালেন্স হওয়া মানে কি? আরে সমান হওয়া তো আমি বুঝছি, কিন্তু পাল্লা দেখে বুঝবা কিভাবে যে সমান হয়ে গেছে? এই যে এই পয়েন্টার যদি শূন্য দাগে থাকে, পয়েন্টার শূন্য দাগে আসছে, তার মানে দুই পাল্লার মাঝে কি হয়ে গেছে? ব্যালেন্স হয়েছে। তাহলে দাগ সংখ্যা হলো 22। এবার আমরা শিখবো রাইডার ধ্রুবক কি এবং এটা কিভাবে বের করব। তাহলে লিখো রাইডার ধ্রুবক কাকে বলে। লিখো রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয় তাকে রাইডার ধ্রুবক বলে। কি বুঝতে পারছো? তাহলে দেখো এখন আমরা রাইডার ধ্রুবক কিভাবে বের করব। দেখো বিষয়টা হলো, এই রাইডার যখন শূন্য দাগে আছে, ওর ভরটাকে তো আমরা আগেই ব্যালেন্স করে ফেলছি, তার মানে ও বাটখারাতে কোনো ভর দিতে পারছে না যখন ও শূন্য দাগে আছে। কারণ শূন্য দাগে থাকা অবস্থায় এই বাটখারাগুলো আছে কোথায়? এই 100 দাগের এইদিকে আছে না? এইদিকে কি হয়ে গেছে? আগেই আমরা স্ক্রু ঘুরিয়ে কি করে ফেলছি? ব্যালেন্স করে ফেলছি। তার মানে ও এখানে কোনো, যখন রাইডার শূন্য দাগে আছে তখন রাইডার জনিত কোনো ভর এখানে নাই। কিন্তু যখন আমরা এই শূন্য দাগ থেকে জাস্ট এক দাগ নিয়ে যাব, সাথে সাথেই ও কিছু পরিমাণ ভর এই বাটখারাতে কন্ট্রিবিউট করবে। মানে কি, ওর ভরটা, ও এই এক ঘর সরালে যে ভরটা পাওয়া যায় সেই ভরটা ওই বাটখারার সাথে কি হবে? যোগ হয়ে যাবে। আর ওই এক ঘর সরালে ভরের যে পরিবর্তন হয়, মানে যতটুকু যোগ হয় বাটখারার সাথে, সেটাই হলো রাইডার ধ্রুবক। আমার কথা বুঝতে পারছো কি? জিরোতে আছে, এক ঘর সরালাম, সরালেই ও কিছু পরিমাণ ভর বাটখারার দিকে সরে গেল, তো কিছু পরিমাণ ভর কি করবে? ওই বাটখারার সাথে যোগ করবে। যে পরিমাণ ভর যোগ করে দিচ্ছে সেটাই হলো রাইডার ধ্রুবক। এখন সেটা আমরা বের করব কিভাবে? দেখো কিভাবে বের করব। রাইডারকে যদি আমরা একবারে তোমার ধরো 100 দাগে নিয়ে আসি, এখানে তো ওর শূন্য শূন্য, যদি 100 দাগে নিয়ে আসি তখন ভরের তারতম্য কত হবে? কত হবে? 5 মিলিগ্রাম হবে। এখানে হলো শূন্য, এখানে রাইডারের ভর শূন্য দাগে, রাইডারের ভর হলো শূন্য। কেন শূন্য? ওই যে আমরা ব্যালেন্স করে ফেলছি, স্ক্রু ঘুরিয়ে ব্যালেন্স করে ফেলছি। এখানে হলো শূন্য, তাহলে ওকে যখন 100 দাগে নিয়ে যাব, কার সাপেক্ষে আমরা শূন্য করছিলাম? কোন দাগের সাপেক্ষে শূন্য করছিলাম? আরে 100 দাগের সাপেক্ষে। তুমি যে এখানে এখানে যে রাইডারটা বসালে, তখন এটার সাথে যে আমরা সমতা করলাম, সেটা কোন কোন দাগে করছি? 100 দাগে। তাহলে এখন যদি তুমি এই রাইডারটাকে 100 দাগে নিয়ে যাও, তাহলে ভরের তারতম্য কত হবে? 5 মিলিগ্রাম। এখানে হলো ওর জিরো, আর এখানে যখন আমি 100 দাগে নিয়ে যাব তখন ওর ভর কত হবে? ওই পাল্লায় গিয়ে 5 মিলিগ্রাম। তাহলে ভরের তারতম্য কত হলো? 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম। কি এটা বুঝতে পারছো কিনা? রাইডারকে যদি আমি শূন্য দাগ থেকে 100-তে নিয়ে আসি, ভরের তারতম্য কত? 5 মিলিগ্রাম। তো আসলে 5 মিলিগ্রাম না, ভরের তারতম্য হবে আসলে 10 মিলিগ্রাম। বলো তো কেন? এই যে এখানে লিখে রাখছি, ওকে ব্যালেন্স করার জন্য আগেই আমরা এই পাল্লায় 5 মিলিগ্রাম নিয়ে রাখছি।
রাইডারের ভর, ঠিক আছে। আর যখন ওকে সশরীরে এখানে নিয়ে আসলাম তখন পাচ্ছি 5 মিলিগ্রাম, আর আগে থেকে আছে 5 মিলিগ্রাম। তাহলে টোটাল ভরের তারতম্য কত হয়? রাইডারকে 0 থেকে 100-তে নিয়ে গেলে ভরের তারতম্য কত হচ্ছে? 10 মিলিগ্রাম। আর রাইডার ধ্রুবক কাকে বলে? এক দাগ সরালে ভরের যে তারতম্য হয়। তাহলে এখানে যে 10 মিলিগ্রাম ভরের তারতম্য হলো, এটা কত দাগের জন্য? 100 দাগের জন্য। তাহলে 100 দাগের জন্য, তাহলে এক দাগের জন্য কত হবে? 10/100। রাইডারের ভরের তারতম্য ডিভাইডেড বাই 100। তাহলে এখন দেখো রাইডার ধ্রুবকের ফর্মুলা কি দাঁড়াবে? 2 গুণন রাইডারের ভর, 2 গুণন রাইডারের ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা, রাইডার স্কেলের সর্বমোট দাগ সংখ্যা, সর্বমোট দাগ সংখ্যা। কি বুঝতে পারছো? দেখো তোমাদের ওই আগের হিসাবে চলে আসবে। রাইডারের ভর আমরা কত ধরছি? 5 মিলিগ্রাম। এই যে 2 দিয়ে গুণন করলেই 10 হয়ে যাচ্ছে কিনা? 2টা কেন গুণ করতেছি? এই যে এই অদৃশ্য ভরের কারণে। ওটাকে 0 করার জন্য, ব্যালেন্স করার জন্য আমরা আগেই এখানে 5 মিলিগ্রাম অদৃশ্য ধরে রাখছি। তাহলে সর্বমোট দাগ সংখ্যা কত? 100। তাহলে ভাগ দিলে কত হবে? রাইডার ধ্রুবকের মান সবসময় গ্রামে লিখতে হবে। তাহলে 0.1 কে গ্রামে কনভার্ট করলে 0.301 গ্রাম। তাহলে এই 5 মিলিগ্রাম রাইডারের জন্য রাইডার ধ্রুবকের মান হলো এত, এটা এখানে বসিয়ে দাও। এখন দেখো কত আসে। হিসাব ভুল করো না, বলো কত আসে, লিখি। $16.0072। এই যে দশমিকের পর 4 ঘর পর্যন্ত আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারলাম এই রাইডারের কারণে। তাহলে এখন দেখো এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। 1 নম্বর আসতে পারে রাইডার কাকে বলে, রাইডারের প্রয়োজনীয়তা কি, রাইডার বাহক কি। 3টা প্রশ্ন গেল। তারপরে তোমাকে অঙ্ক দিবে, রাইডার ধ্রুবক নির্ণয় করো, মান দেওয়া থাকবে, রাইডার ধ্রুবক নির্ণয় করতে বলবে। তারপরে এই সব মান অঙ্কে বলে দেয়া থাকবে, দিয়ে তোমাকে বস্তুর ভর বা কোনো কিছুর ভর নির্ণয় করতে বলবে। ঠিক আছে? তাহলে তোমরা এবার একটা অঙ্ক করবা, হলো রাইডার ধ্রুবক নির্ণয় করা। লিখো। লিখো, একটি পলবুঙ্গে ব্যালেন্সের একটি পলবুঙ্গে ব্যালেন্সের রাইডারের ভর রাইডারের ভর 10 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? হ্যাঁ, এখানে একটা বিষয় দেখো, রাইডার স্কেলের দাগ সংখ্যা বলা নেই, আমি বলে দিব, কিন্তু শোনো আগে। যদি প্রশ্নে দেখো রাইডার স্কেলের দাগ সংখ্যা বলা নাই, তুমি নিজ দায়িত্বে ধরে নিবা দাগ সংখ্যা 100। আর যদি বলা থাকে তাহলে থাকলোই, যেমন এখানে আমি বলে দিচ্ছি, লিখো, থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লিখে রাখো, বামে 0 থেকে ডানে 50। বামে 0 থেকে ডানে 50, তার মানে দাগ সংখ্যা কত? 50। তাহলে এখন করো, এই যে এখানে হবে 10, এখানে হবে 50, এখানে হবে 0.4 নাকি? আর মিলিগ্রামে নিলে হবে এই যে
দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে? কি বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, একদম সহজ বিষয়, এগুলোই আসবে। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক করব। দেখো কি অঙ্ক বলছে এখানে। পলবুঙ্গে ব্যালেন্সে কোনো বস্তুর ভর পরিমাপের জন্য 20 গ্রাম, 10 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম বাটখারা চাপানো হলো। হ্যাঁ, এটা আমি দেখাই তোমাদের চিত্র দিয়ে। এদিকে রাখা হয়েছে বস্তু, একটু বড় করেই আঁকলাম এটা। এদিকে রাখা হলো কি বাটখারা। কত কত গ্রাম? 20 গ্রাম, 10 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 25 মিলিগ্রাম, আর হলো 5 মিলিগ্রাম। এটা হলো পাল্লায় চাপানো বাটখারার ভর। তাহলে এগুলো গ্রামে নিয়ে এসে বলো তো কত হয়? 30, 31। ভুল করো না, 21 কেন? 20 আর 10 হলো 30, 30 আর 1 31, 31 গ্রাম প্লাস এখানে হলো 230 মিলিগ্রাম। এক এক গ্রামে নিলে কি হবে? এখানে বসাই তো একবারে 31.23 গ্রাম। কি সবাই বুঝতে পারছো এটা? এখন বাকি থাকলো রাইডার জনিত ভর। দেখো এটা কি বলছে, বাটখারা চাপানো হলো এবং আরোহীকে তুলাদণ্ডের বড় দাগের 6 দাগ এবং ছোট দাগের 3 দাগে স্থাপন করা হলো। মানে এই অবস্থায়ও ব্যালেন্স হয় নাই, সমতা আসে নাই। এটা সমতা করার জন্য রাইডারকে সরিয়ে বড় দাগের হলো 6 দাগ আর ছোট দাগের 3 দাগ, এই যে 3 দাগে, এই যে 3 দাগে নেওয়ার পর এটা সমতা হয়। তাহলে বলো তো কত দাগে নেওয়া হয়েছে আসলে? 6 দাগ মানে হলো 60, 6 দাগ, বড় দাগের 6 মানে 60 আর ছোট দাগের 3 মানে 3। তাহলে কত দাগে নেওয়া হলো? 63 দাগ। দাগ সংখ্যা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হয় এই সব অঙ্কে সরাসরি দাগ বলে দেওয়া থাকবে যে 22 দাগ, 24 দাগ বা 27 দাগে নেওয়া হলো, অথবা তোমাকে এইভাবে বলা থাকবে বড় দাগের 6, ছোট দাগের 3। বড় দাগের 6 মানে হলো 60 আর ছোট দাগের 3 মানে হলো ওইটাই 3, তাহলে 63। তাহলে দাগ সংখ্যা আমরা পেয়ে গেলাম, 63। এখন বাকি থাকলো রাইডার ধ্রুবক। এখন রাইডার ধ্রুবকেরও হিসাব দেওয়া আছে। তাহলে রাইডার ধ্রুবককে আমরা সংক্ষেপে লিখে আরসি। যেহেতু পলবুঙ্গে ব্যালেন্স 2 দিয়ে গুণন হবে, 2 গুণন এখানে কি বসাতে হবে? দেওয়া আছে প্রশ্নে 5 মিলিগ্রাম দেওয়া আছে। দাগ সংখ্যাও বলে দেওয়া আছে, বামে 0, ডানে 100। একবারে গ্রামে নিয়ে গেলাম, এটা আসবে। দেখো কত আসে। 31.23, তারপরে কি 63 গ্রাম। কি সবাই ক্যালকুলেশন বুঝতে পারছো কিনা? কোনো বুঝতে অসুবিধা আছে? এগুলো অঙ্ক কিন্তু আসবেই। এবার আরেকটা অঙ্ক দেখো। দেখো কি অঙ্ক। একজন স্বর্ণ বিক্রেতা
পল বুঙ্গে ব্যালেন্সের সাহায্যে স্বর্ণের ভর নির্ণয় করলেন 3.5969 গ্রাম। স্বর্ণের ভর নির্ণয় করে ফেলছে কত? তাহলে আমি বসাই এখানে, বস্তুর ভর হলো 3.5969 গ্রাম। পলবুঙ্গে ব্যালেন্সের বাম দিকে রাখা ওজনগুলো হলো, পলবুঙ্গে ব্যালেন্সে কি বাম দিকে ওজন রাখে? রাখে না, কিন্তু উনি উল্টা কাজ করছে। স্বর্ণকার উল্টা কাজ করছে। কি কাজ? উনি ডান পাশে রাখছে হলো বস্তু, আর এইখানে যে শূন্য দাগ আছে, শূন্য দাগে রাখছে বাটখারা। তো কি কি বাটখারা রাখছে? 2 প্লাস 1 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম, মানে কি 0.5, 100 মিলিগ্রাম 0.1, তাহলে কত হয়? 3.6 গ্রামের উনি বাটখারা রাখছে। আর স্বর্ণের ওজন পাইছে কত? তাহলে এখানে বসাই, পাল্লায় চাপানো ওজন হলো 3.6। এবার বলো তো রাইডারের হলো তোমার ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে নিতে 5 মিলিগ্রাম রাইডারকে 25 নম্বর না, এখন প্রশ্ন করছে যে রাইডারটিকে বিমের ডান দিকে কত নম্বর ঘরে রাখা হয়েছিল। মানে তোমার এখানে বের করতে বলছে রাইডার ধ্রুবক গুণন দাগ সংখ্যা, তোমাকে দাগ সংখ্যা বের করতে বলছে। দেখো এটা একটা ভর্তি পরীক্ষার অঙ্ক, এখানে একটা কমন সেন্সের বিষয় আছে। সেটা কি? তুমি যখন বস্তুকে এখানে রাখছিলে, তখন রাইডার যখন ডানে সরে, তাহলে রাইডারের ভরটা কার সাথে যোগ হচ্ছিল? বাটখারার সাথে। এই জন্য বাটখারার সাথে আমরা যোগ করে দিছি। এই অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি? রাইডার বাটখারা থেকে দূরে সরে যাচ্ছে, সুতরাং রাইডার জনিত ভর বাটখারার সাথে যোগ হবে না, বরং বিয়োগ হবে না। তাহলে কি হবে? সূত্রটা বিয়োগ হবে। তাহলে এবার দেখো 3.5969 গ্রাম, আর এখানে হলো এবার রাইডার ধ্রুবকের কি মান দেওয়া আছে? হ্যাঁ, রাইডার ধ্রুবকের মান একবারে দিয়েই দেওয়া আছে, বের করতে হবে না, এটা দেওয়া আছে। তাহলে এখানে একটা বিষয় শিখে রাখো, যদি বস্তুকে ডান দিকে রাখা হয় তাহলে রাইডার জনিত ভর বিয়োগ দিতে হবে। বস্তুকে রাখার নিয়ম হলো বাম পাশে, কিন্তু কেউ যদি ভুলে ডান পাশে রাখে তাহলে রাইডার জনিত ভর কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন দেখো তো দাগ সংখ্যা কত আসে। দাগ সংখ্যা আসলো হলো 31। কি বুঝতে পারছো? আর একটা জিনিস একটু শিখাবো। এই শোনো, পলবুঙ্গে ব্যালেন্সের ক্ষেত্রে এখানে 0, এখানে 100 হতে পারে, 50 হতে পারে। আরেকটা ব্যালেন্সের নাম আমি তোমাদের বলছিলাম, কি নাম সেটার? সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে এই শূন্যটা থাকে মাঝখানে। শূন্যটা থাকে কোথায়? মাঝখানে। আর ডানে 50 ঘরও থাকতে পারে, 100 থাকতে পারে, বামেও 50, 100 থাকতে পারে। হিসাব বুঝছো? অর্থাৎ এই যে এরকম হতে পারে, মাঝখানে 0, এদিকে 50, এদিকে 50, অথবা মাঝখানে 0, এদিকে 100, এদিকে 100। তাহলে শূন্য থেকে এদিকে দাগ সংখ্যা কত? আর এটার ক্ষেত্রে 50। মাঝে মধ্যে আসে সার্টোরিয়াস ব্যালেন্সের রাইডার ধ্রুবক নির্ণয় করো। সার্টোরিয়াস ব্যালেন্সের রাইডার ধ্রুবক বের করার ফর্মুলা হলো ওই পলবুঙ্গের মতো ওই 2 থাকবে না, কারণ এখানে উভয় পাশে এমনিতে, কারণ শূন্যটা এখানে কোথায় আছে? মাঝখানে আছে। এইখানে রাইডার ধ্রুবক বের করার নিয়ম হলো রাইডারের ভর
ডিভাইডেড বাই দাগ সংখ্যা। রাইডারের ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা। আবার দাগ সংখ্যা বলতে এটা বুঝো না যে এইখানকার 50 থেকে এই দিকের 50, এটা না, কিন্তু এই 0 থেকে 50, 0 থেকে এই যে 100। তাহলে কোনো সার্টোরিয়াস ব্যালেন্সের রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় আর দাগ সংখ্যা যদি 50 হয়, তাহলে রাইডার ধ্রুবক কত হবে? 0.1 মিলিগ্রাম নাকি? আর গ্রামে নিলে কি বুঝতে পারছো সবাই? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।